হরে কৃষ্ণ। আজ 6 এপ্রিল রবিবার, পবিত্র এবং শুভতম দিন, মহারামনবমীর ব্রতের দিন। আজ অনেকেই এই ব্রত করছেন, ভগবান শ্রীরামের পুজো করছেন। দেখুন, এই দিনে যারা ব্রত করুন কিংবা না করুন, কিন্তু ভুলেও খেতে নেই এই খাবারগুলো। পাশাপাশি শাস্ত্রের এই রামনবমী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক অজয় কথা চ্যানেলে। আমরা চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের ধর্মীয় সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা সকল তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে অবশ্যই কমেন্টে ভগবান শ্রীরামের নামটি অথবা জয় হনুমানের জয় অথবা আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীরামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন এই জগতে। রামায়ণের শিক্ষা আমাদের জীবনে আজও পর্যন্ত কাজে লাগে। শ্রীরামচন্দ্র পুরুষোত্তম ভগবান, আমরা প্রায় জানি ভগবানের সেই অবতারের কথা। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের জীবনে কলঙ্ক রয়েছে, কিন্তু ভগবান রামের জীবনে কেউ কোনোদিন কলঙ্ক দিতে পারবেন না। তাই তো তিনি মর্যাদা পুরুষোত্তম রাম। মধুর চৈত্র মাসের শুক্লপক্ষের রামনবমী শুভক্ষমে ভূমিষ্ঠ হয়েছিলেন আমাদের ভগবান শ্রীরাম অযোধ্যার রাজা দশরথের আঙ্গনে। অনেক আশা, অনেক সাধনার পর মহারাজ দশরথ পুত্রযজ্ঞ করে লাভ করেছিলেন। কৌশল্যার কোলে রামের মুখ দর্শন করেছিলেন যেই তিথিতে। সেই বিশেষ তিথি হলো আজ মহারাম নবমী। তাই আজকের দিনে সবাইকে আমার বিশেষ অনুরোধ, আজ একটা প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন ভগবান শ্রীরামের উদ্দেশ্যে। নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র যখন যুক্ত হয়েছিল, তখন মধ্যাহ্নকালে রামচন্দ্র ভগবান তিনি আবির্ভূত হয়েছিল। তাই কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত যতটা গুরুত্বের সহিত আমরা পালন করি, ঠিক ততটাই গুরুত্বের সহিত এই রামনবমী তিথি পালন করা উচিত। যে রামের কত অদ্ভুত অদ্ভুত শিক্ষা রয়েছে তার জীবনী থেকে। সেই রামচন্দ্র ভগবান একটা সুন্দর একটা কুকুর পর্যন্ত রামের রাজসভা থেকে ন্যায় বিচার পেয়েছিল। তাই অগস্ত্য সংহিতায় বলা হয়েছে যে এই যে কয়েকদিন আগে গেল সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ কালে কেন সূর্যগ্রহণ হয়? কেননা সূর্য এবং পৃথিবীর মাঝখানে একই সরল রেখায় যখন চন্দ্রদেব অবস্থান করে, চন্দ্র, তখন ওই সময়টা বলা হয় সূর্যগ্রহণ। এবং ওই সময়ে সূর্যকে রিংয়ের মতো দেখা যায়, যাকে বলা হয় রিং অফ ফায়ার। আবার অনেক সময় সূর্যকে আংশিক দেখা যায়, তো এটাকে বলা হয় মূলত সূর্যগ্রহণ। এটা হচ্ছে বিজ্ঞানের ব্যাখ্যা। আবার আমাদের শাস্ত্র মতে, জ্যোতিষ শাস্ত্র মতে বলা হয়েছে এই সূর্যগ্রহণ কালে রাহু সূর্যকে গ্রাস করে এবং এর কারণে এর ফলে হয় কি, ওই সময় একটা অশুভ যোগের সৃষ্টি হয়। পাশাপাশি যদি কেউ এই সূর্যগ্রহণকালে স্নান করতে পারে, তার মহাপুণ্য লাভ হয়। কিন্তু এই রামচন্দ্রের সেই রামনবমীর তিথি এরকম কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। এই তিথিতে যদি কেউ ধর্ম কাজ করে, পুণ্য কর্ম করে, তা কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও সর্বশ্রেষ্ঠ অধিক ফল প্রদান করে থাকে। এটি আমার কোনো কথা নয়, অগস্ত্য সংহিতায় বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই ব্রতটি মূলত কখন পালন করতে হবে, তা তো বললাম প্রথমেই। আগামীকালকে 6 এপ্রিল রবিবারে সবাই এই ব্রত পালন করবেন। কেন করব না এই ব্রত? স্বয়ং দেবরাজ ইন্দ্র পর্যন্ত, একটা দেবরাজ ইন্দ্র হতে গেলে যদি কেউ এক জীবনে 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারে, তবে সে ব্যক্তি ইন্দ্রত্ব প্রাপ্ত হতে পারে, মানে ইন্দ্র হতে পারে। তো এরকম করে 100 অশ্বমেধ যজ্ঞ করাটা কিন্তু সহজ বিষয় নয়। যদিও কলিযুগে বলা আছে অশ্বমেধম গোপালম্বম সন্ন্যাসম পলপিতৃগম দেবরেণা সুতোৎপত্তিম কলৌ পঞ্চ বিবর্জয়। কলিযুগে অশ্বমেধ যজ্ঞ, গুণের যজ্ঞ, তারপরে সন্ন্যাস আশ্রম, তারপরে দেবরের দ্বারা সন্তান উৎপত্তি, পিতৃপুরুষের কার্যে শ্রাদ্ধে মাছ মাংস নিবেদন, এগুলো নিষিদ্ধ। তো তথাপিও মানে অনেকে যাগযজ্ঞ করে, কিন্তু অশ্বমেধ যজ্ঞ করা একান্তই নিষিদ্ধ বলা হয়েছে। এই অশ্বমেধ যজ্ঞ যে কেউ করতে পারে না, রাজারা করতে পারতো। এরকম 100 যজ্ঞ করলে মহাপুণ্যবান সেই ইন্দ্র হওয়ার জন্য 100 অশ্বমেধ যজ্ঞ করতে হয়। তো সেই ইন্দ্র পর্যন্ত
একটা দেবতাদের যে রাজা সেই ইন্দ্র পর্যন্ত এই রামনবমী ব্রত একান্ত ভক্তি করে পালন করে, এটিও অগস্ত্য সংহিতায় বলা হয়েছে। কিন্তু যারা এই ব্রত পালন করবে না তাদের কি ফল লাভ হবে? যারা এই রামনবমীকে অবহেলা করবে তাদের জন্য বলা হয়েছে তারা কুম্ভিপাক নরকে ভয়ানক যন্ত্রণা পাবে নরকের মাধ্যমে। সেই যমদূতেরা তাকে কুম্ভিপাক নরক নিয়ে ভয়ানক শাস্তি প্রদান করবে। শুধু তাই নয়, যারা এই ব্রত একান্ত ভক্তি ভরে পালন করবে তারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারবে। মনুষ্য জীবন, আমাদের কত আশা থাকে মনুষ্য জীবনে, কত কিছু করব, চাকরি করব, বাড়ি করব, তারপরে একটা গাড়ি করব, কত আশা মানুষের। কিন্তু মনে রাখবে এই জগতের যত আশা এগুলো ক্ষণস্থায়ী, এগুলো বেশি দিন স্থায়ী নয়, কিছুদিন পরে থাকবে না এই আশা। এটা চরম বাস্তবতা এই জগতে। এই মনুষ্য জীবন ভগবান কেন দিয়েছে? এই জন্যই মনুষ্য জীবন দিয়েছে যেন আমরা এই জীবনেই ভগবানের সেবা করে তার কাছে ফিরে যেতে পারি, মনুষ্য জীবন মুক্তি লাভ করার জন্য। তাই ঋষভদেব তার পুত্রদেরকে বলেছিল, হে পুত্রগণ, নায়াম দেহ দেহ ভাজাম নৃলোকে কষ্টান কামানোর হতে বিডু বুঝান যে, হে পুত্রগণ, এই মনুষ্য জীবনের ধারণের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাওয়া। কেননা জন্ম মৃত্যু, জরা ব্যাধি এগুলো খুবই কষ্টময়। জন্ম হলে মৃত্যু হবে, আর এই জন্মটাও যেমন কষ্টের, মৃত্যুও তেমনি কষ্টের। আর জন্মের মধ্যে জরা মানে বৃদ্ধ হতে হবে, তাকে ব্যাধি হবেই কিন্তু জীবনে। তো এগুলো হচ্ছে জীবনের চরম বাস্তবতা। তাই যারা এই রামনবমী ব্রত পালন করে রামের উদ্দেশ্যে ভক্তি ভরে কাটাবে তাদের জন্য অগস্ত্য সংহিতায় বলা হয়েছে তারা জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারবে। কিন্তু কথা হচ্ছে এই ব্রতটি কিভাবে পালন করতে হয়, রামনবমী ব্রতের পালনের নিয়ম কি? যে কোনো ব্রত পালনের ক্ষেত্রে মনে রাখবে সংযম একটা গুরুত্বপূর্ণ বিষয়। সংযম পালন করতে হয়। ব্রতের আগের দিনে আমি যে ব্রত করব পরের দিনে তার জন্য পূর্ব প্রস্তুতি নিতে হয়। ব্রতের আগের দিনে আমিষ খাবার ভক্ষণ করা উচিত নয়। শুধু খাবারের ক্ষেত্রে নয়, খাবারটা তো সাত্বিক খেতেই হবে, তৎসঙ্গে গালিগালাজ করা উচিত নয়, ঝগড়া করা উচিত নয়। এখন আমি ব্রত করেছি কিন্তু ঝগড়া আদি করে বেড়াই, এগুলো কিন্তু ভালো নয়। এই ব্রতের আগের দিনে মানে ব্রত যে করব আমি তার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া। এভাবে করে ব্রতের আগের দিনে আজকে রাত্র 11টার আগে দন্ত ধাবন করা প্রয়োজন, দাঁত ব্রাশ করা উচিত। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, তো ব্রতের দিনে যদি সেই খাবার পেটে যায় এতেও কিন্তু ব্রত দোষ লাগে, মানে ব্রত ভঙ্গ হয়ে যায়। পাশাপাশি হচ্ছে অনেকের আবার দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয় দাঁত ব্রাশ করতে গেলে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যদি যে কোনো ব্রত হোক না কেন, যদি ব্রতের দিনে ব্রত করার পরে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয় তবে কিন্তু সেই ব্রতে দোষ লাগে, মানে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই এই ব্রতের দিনে আমরা অনেক সময় সবজি কাটতে গিয়ে বা ফলমূলাদি কাটতে গিয়ে হাত কেটে যেতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। তো অবশ্যই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। পাশাপাশি হচ্ছে এই ব্রতের দিনে অভিষেক করতে হয়। অভিষেক করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা রামনবমী ব্রত এটি ভগবান শ্রীকৃষ্ণের জীবনীতে পর্যন্ত কলঙ্ক আছে, রামের জীবনীতে কোনো কলঙ্ক নেই। রামলীলা বড়ই অদ্ভুত চরিত্র। ভগবানের যে অবতার হয় সেই অবতারকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে, যার মধ্যে লীলা পুরুষোত্তম অবতার, মর্যাদা পুরুষোত্তম অবতার। এই রামচন্দ্র হচ্ছে কিন্তু মর্যাদা পুরুষোত্তম অবতার, নিজের জীবনের মর্যাদা কখনো উল্লঙ্ঘন করেনি। সেই রামচন্দ্র ভগবানের দিনটি পালন করব, অভিষেক করব, প্রত্যেকটা মানুষের উচিত এই ব্রত একান্ত ভক্তি করে পালন করা। যে ব্যক্তি মনুষ্য জীবন ধারণ করে এই রামের আবির্ভাব তিথি পালন না করে তার মনুষ্য জীবনকে ভিক, শাস্ত্রে বলা হয়েছে এটি ভিক জানিয়েছে তার মনুষ্য জীবনকে। তাই প্রত্যেকের এই দিনটি পালন করা উচিত এবং এই দিনে অভিষেক করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত করে রাত্র 12টার সময় কৃষ্ণের অভিষেক করতে হয়, ঠিক তেমনি এই রামনবমী ব্রত পালন করে দুপুরের সময় ভগবান রামচন্দ্র, কৃষ্ণ তো রাত্র 12টার মধ্য রাত্রে আবির্ভূত হয়েছিল, কিন্তু রামচন্দ্র আবির্ভূত হয়েছিল মধ্যাহ্নকালে, দুপুরকালে। তাই সেই দুপুরবেলা রামের অভিষেক করতে হয়। এখন কথা হচ্ছে আমরাও কি, আমাদেরকেও কি অভিষেক করতে হবে? বা অনেকে আবার এও প্রশ্ন করেন যে আমি আগের দিনে আমিষ খেয়ে ফেলেছি, তো আগামীকালকে 6 এপ্রিল রবিবার এই ব্রত, কিন্তু আজকে যদি ভুলক্রমে কেউ আমিষ খেয়ে ফেলেন, অথবা যদি কেউ মানে পরিবেশ অনুসারে নিরামিষ খাওয়া হচ্ছে না, যেমন অনেকে আছে প্রবাসে থাকে
তারপরেও ধর্মকর্ম চেষ্টা করে যতটুকু পারা যায় করতে, ব্রত করে বিভিন্ন। তো সেক্ষেত্রে পরিবেশ করে আমি আমিষ খেতে হয়, তাহলে কি আমি ব্রত করতে পারবো না? অবশ্যই করতে পারবেন। আরে কে বলেছে ব্রত করতে পারবে না? যে ব্যক্তি যেভাবে ডাকে ভগবানকে, একটু হলেও সেই ব্যক্তির ডাকে ভগবান সাড়া দেয়। একটা ব্যক্তিকে বারবার ডাকলে সে বিরক্ত হয়, এমনকি মাকেও যদি বারবার ডাকা হয়, মাও কিন্তু এক সময় না এক সময় বিরক্ত হয়। কিন্তু এই ভগবান রয়েছে এমন একজন ব্যক্তি, যাকে যতবার ডাকবে তুমি, তিনি কখনো বিরক্ত হয় না, বরঞ্চ সেই ভক্তের প্রতি আরো অতীব প্রসন্ন হয়ে থাকে। তাই সেই রামনবমীর দিন যদি কেউ আপনারা আমিষ খেয়েও ফেলেন ভুল করে অথবা পরিবেশ অনুসারে, সেক্ষেত্রেও ব্রত করতে পারবেন। এটি ভগবান দেখবে। যে ব্যক্তি ইচ্ছা করে এমনটা করেনি, ভগবান কৃপা করবে। রামচন্দ্র হচ্ছে পরম দয়ালু। সৌগরী মাকে কৃপা করেছিল, যিনি দেখতে ভালো ছিল না, দেখতে ছিল কুৎসিত। যে সৌগরী মা, তার যৌবনকালে বিবাহ হয়েছে সাঁওতাল কন্যা সৌগরী। আগের দিনে বাবা মা ছেলে মেয়েকে দেখে শুনে বিয়ে দিত। বর্তমানে যেরকম ছেলে মেয়েকে পছন্দ করে, এটা জগতের ট্রেন্ড, মানে কলিযুগের প্রভাব, ট্রেন্ডিং চলতেছে। তো আগের দিনে বাবা মা ছেলে মেয়ে দেখে বিবাহ দিত। তো ঠিক আছে, সৌগরীকে দেখলো যে মেয়েটা ভালো, যদিও দেখতে কুৎসিত, কালো, রূপ না থাকলে কি হবে, তার ভালো গুণ রয়েছে, তিনি সুন্দর সুশীলা গুণ সম্পন্ন একটা মেয়ে। তো তাকে বিবাহ দিল, কিন্তু এই ছেলে স্ত্রীকে দেখেনি। তো ঠিক আছে, বিবাহ করার পরে যখন সেই ছেলে দেখেছে আমার স্ত্রী এত কালো, তখন পালকিতে করে যাচ্ছিল, যাবার সময় সেই বনের মধ্যে তার স্ত্রীকে মানে সৌগরীকে ফেলে রেখে সেই বরযাত্রী চলে গেল। আর চিন্তা করেন, 16 বছর বয়সে একটা যুবতী মেয়েকে যদি সেই বনের মধ্যে ফেলে চলে যায় তার বরযাত্রীগণ, স্বামী, তাহলে তার দুঃখের কোনো অবধি থাকে? তো সেই মেয়েটা সেখানে অতি দুঃখে, জীবনের চরম দুঃখে কান্না করতে লাগলো। খেয়াল করলো যে সেই বনের মধ্যে যত পশু পাখি রয়েছে তারা মানে বাঘ হরিণ একই ঘাটের জল খায়, কেউ কখনো কাউকে হিংসা করে না। আরেকটু ভালো করে লক্ষ্য করলো, দেখলো সেই বনের মধ্যে পাতঙ্গ নামে এক মহামুনির আশ্রম রয়েছে। সৌগরী কান্না করতে করতে সেই মুনিবরের চরণে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলো। মুনিবর, আমাকে কৃপা করুন, আমার স্বামী আমাকে ফেলে চলে গিয়েছে, আমি এখন কি করতে পারি? তখন সেই পাতঙ্গ মুনি বলল যে চিন্তা করিস না সৌগরী, তোকে কৃপা করার জন্যই আমি এতক্ষণ পর্যন্ত এখানে রয়েছি। তোকে কৃপা করলাম, যা তোকে রাম নামে দীক্ষিত করলাম। রামচন্দ্র ভগবান একদিন আসবে তোকে কৃপা করতে, তুই ভক্তি ভরে রামের সেবা করিস, চিন্তা করিস না। তোর স্বামী তোকে ফেলে গিয়েছে তো কি হয়েছে, জগৎ স্বামী, জগতের প্রতি অনাথের যিনি নাথ, সেই জগন্নাথ ভগবান রয়েছে, তোকে কৃপা করবে। আর ওই যে গুরুদেব বলে দিয়েছে একদিন রামচন্দ্র ভগবান তোকে কৃপা করবে। সৌগরী কি করতো, যে আজকেই বোধহয় আমার রাম আসতে পারে, আজকেই আমার রাম আসতে পারে, এই তো আজকে না এসেছে, আগামীকালকে আসবে। প্রতিদিন সেই সৌগরী একান্ত ভক্তি ভরে রামের জন্য পুষ্প দিয়ে রাস্তা সাজিয়ে রাখতো। প্রতিদিন বোধহয় আমার রাম আসবে, আজকে আসতে পারে, আগামীকালকে আসতে পারে, এই আশায়, আশায় বাঁচায় চাষা, একটা কথা রয়েছে। কিন্তু রামচন্দ্র ভগবান কোনোদিন আসেনি সৌগরীর সেই যৌবন কাল থেকে, যুবতী কাল থেকে বৃদ্ধকাল। ওই যে আপনারা রামায়ণ যারা দেখেছেন, একটা বুড়িমা ফল খেয়ে খেয়ে রামের জন্য রাখতো, ওই ছিল সেই যুবতী কালের সৌগরী। সেই রামচন্দ্র ভগবান কোনোদিন আসেনি, কিন্তু পাশ দিয়ে কিছু মুনিগণ তারা হেঁটে যেত, বলতো দেখ এই সৌগরী পাগল হয়ে গিয়েছে রামের জন্য, রামের জন্য প্রতিদিন ফল খেয়ে খেয়ে রেখে দেয়, কিন্তু রামচন্দ্র ভগবান কোনোদিন আসেনি, পাগল এই সৌগরী। কিছু কিছু মুনি বলতো না, এরকম বলে না, সৌগরীর মতো ভক্ত জগতে দ্বিতীয় খুবই কম। সেই সৌগরী আকুল প্রাণে রামকে ডাকতো, প্রতিদিন পুষ্প দিয়ে রাস্তা সাজিয়ে রাখতো, অথচ রামচন্দ্র ভগবান কিন্তু কোনোদিন সেই সৌগরীকে যায়নি তাকে কৃপা করার জন্য। কিন্তু সৌগরী যখন বৃদ্ধকাল, যখন তার অন্তিম সময় এসে পড়েছে, ভগবান রামচন্দ্র কিন্তু সেই সৌগরীর বাড়িতে, সেই সৌগরীর কুটিরে কিন্তু উপস্থিত হয়েছিল। সৌগরী সেদিনও ফল রেখেছিল রামের জন্য, খেয়ে রাস্তা সাজিয়ে রেখেছিল। রাম লক্ষ্মণ দুটি ভাই মা সীতাকে হারিয়ে সেই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কিষ্কিন্ধা পর্বতের দিকে যাচ্ছিল। সেখানে পথিমধ্যে সৌগরীর গৃহে উঠে গিয়েছিল, সেখানে কিন্তু সৌগরীকে কৃপা করেছিল, এ হচ্ছে আমার রাম, দয়াময় রাম, এই রামের থেকে দয়ালু জগতে দ্বিতীয় কেউ নেই। প্রত্যেকে আপনারা এই দিনটি পালন করবেন একান্ত ভক্তির সহিত, এবং এই দিনে
অভিষেক করতে হয়। আপনারা ব্রত করার পরে অভিষেক করবেন। সারাদিনটি আপনি যদি ব্রত করবেন, এটি ব্রত যে কেউ করতে পারবেন। কেননা এটি একাদশী ব্রতের মতো নয়, হরিভক্তি বিলাসে রয়েছে। ব্রত কতক্ষণ করতে হয়, এই রামনবমীর উপবাস কতক্ষণ করতে হয় আমরা একটু পরে বলতাম, তবে এখনই জেনে দিচ্ছি। উপবাস করতে হয় মূলত অর্ধবেলা, দুপুর কাল পর্যন্ত। হরিভক্তি বিলাসে রয়েছে যে রামনবমী তিথি, এটির অভিষেকের পরে তারপরে প্রসাদ পাওয়া যায়, ব্রত ভঙ্গ করা যায়। অনেকে আছে এটি বলে থাকে, আরে রামনবমী আমরা সারাদিন উপবাস করব। হ্যাঁ, এটি যদি সারাদিন করতে পারেন উপবাস, এটি সর্বোত্তম। তবে বিধান রয়েছে দুপুরের পরে অভিষেক করেও ব্রত ভঙ্গ করা যাবে। তার মানে যারা অনেকে আছে সারাদিন ব্রত করবে, আবার যারা অর্ধবেলা উপবাস করবে তাদের নিন্দা করবে, এমনটা করা উচিত নয়। এটা শাস্ত্রের বিধান। যদি কেউ সমগ্র দিনে উপবাস করেন, এটি আরো ভালো, কেননা উপবাস করে রামের জন্য কাটানো এটি কত উত্তম কার্য। কিন্তু যদি কেউ অর্ধবেলা করে, তারও নিন্দা করা উচিত নয়। এবং এই রামনবমী ব্রতের দিনে অভিষেকটা মূলত কিভাবে করতে হয় মনে রাখবে। অভিষেক করার জন্য পঞ্চামৃতের দরকার। পঞ্চামৃত হচ্ছে দধি, দুগ্ধ, ঘৃত, মধু, তারপরে হচ্ছে চিনির জল বা শর্করা, আবার বিভিন্ন প্রকার ফলের জুস করতে পারেন। এগুলো করে আপনারা রামের মূর্তি, লক্ষ্মণের মূর্তি এবং সীতা দেবীর মূর্তি, রাম তো চলে যাচ্ছিল বনবাসে, একাকী রামের বনবাস ছিল। কত সুন্দর শিক্ষা রামের জীবনী থেকে। এই রামায়ণের শিক্ষা আমাদের প্রত্যেকটা ব্যক্তির জীবনে কাজে লাগানো উচিত। চিন্তা করেন, যদি কোনো ছেলেকে বর্তমানে বলা হয় যে তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও, তোমার জন্য সুন্দরী মেয়ে দেখা হয়েছে, আগামীকালকে তোমাকে বিবাহ দেওয়া হবে, তোমাকে এই সংসারের দায়িত্ব অর্পণ করা হবে, 10 লক্ষ টাকা তোমাকে দেওয়া হবে, সন্তান কি একটুকু হলেও খুশি হবে না? অবশ্যই হবে। আবার সবাইকে নিমন্ত্রণ করা হলো, গ্রামবাসীদের, তোমরা সবাই এসো, আমার ছেলেকে আগামী দিনে বিবাহ দিব, ওকে 10 লাখ টাকা দিব, সংসারের ভার ওকে অর্পণ করব। সবাই এসেছে। এবারে পরের দিনে যদি বলা হয় যে তুমি 14 বছর নয় 14 দিনের জন্য বনবাসে যাবে, তোমার বিবাহও দিব না আর তোমাকে 10 লাখ টাকাও দিব না, ছেলে কি করবে? সাথে সাথে মারামারি শুরু হয়ে যাবে বাবার সাথে। এই হচ্ছে বর্তমান যুগ। কিন্তু রামচন্দ্র ভগবান একদিন দশরথ রাজা বসে রয়েছেন সিংহাসনে, সেখানে বসে খেয়াল করলেন, আলেখ্য দর্শন করতে গিয়ে দেখলেন তার কানের পাশ দিয়ে দুটি চুল পেকে গিয়েছে। মনে মনে চিন্তা করলেন, বৃদ্ধকাল, এই সময়টি রাজ্যে থাকার জন্য নয়, এই সময়টি হচ্ছে হরি সাধন করার জন্য। তাই আমি আগামীকালকে আমার প্রাণাধিক প্রিয় রামকে রাজা করে দিব। রাম, তুমি মানসিক ভাবে প্রস্তুতি নাও, তোমার আগামীকালকে রাষ্ট্রীয় যজ্ঞ হবে, তুমি হবে রাজা। রামচন্দ্র ভগবান খুশি। রাজ্যে ঢেরা পিটিয়ে দেওয়া হলো, রামচন্দ্র ভগবান আগামীকালকে এই অযোধ্যার রাজা হবে। সবাই মহা খুশি, রামকে সবাই ভালোবাসতো। কিন্তু পরের দিনে শুনতে পেল কি, যে রামচন্দ্র, তুমি রাজা নাও, তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। এটা শুনে রাজ্যের সবাই দুঃখী হয়ে গেল। কিন্তু এই রামচন্দ্রের কোনো পরিবর্তন নেই মুখের হাসির। তিনি একেবারে হাসি মুখে কিন্তু সেই অযোধ্যা থেকে বিদায় নিয়েছিল। আর এই মা কইকেয়ী, কৌশল্যা কতটা ভালোবাসতো রামকে, তার থেকে বেশি ভালোবাসতো মা কইকেয়ী। নিজের কাছে রেখে রামকে ঘুমাতো, এতটা ভালোবাসতো সেই মা কইকেয়ী। নিজের হাতে রামকে খাবার খাইয়ে দিত। কিন্তু এই যে স্বার্থ, এমন একটা বিষয়, স্বার্থের কারণে রামকে 14 বছরের জন্য বনবাসে দিয়েছে। আর রামচন্দ্রের একার ছিল বনবাস, সেখানে সীতা দেবী স্ত্রী, অর্ধাঙ্গিনী, তাই তাকে, সীতাকেও কিন্তু রামের সঙ্গে দিয়েছিল সীতা দেবী, যদিও রাম অনেক নিষেধ করেছিল। আবার লক্ষ্মণও কিন্তু দাদার সেবা করার জন্য দাদার সাথে গিয়েছিল। রাম, লক্ষ্মণ, সীতা তিনজনেই গিয়েছিল। অপরদিকে সীতাকে হারিয়ে রামচন্দ্র, রাম লক্ষ্মণ দুটি ভাই সেই সৌবরীর বাড়িতে উপস্থিত হয়েছিল তাকে কৃপা করার জন্য। এ হচ্ছে রাম, যিনি বড় দয়ালু, বড় কৃপালু। তার থেকে কৃপালু জগতে দ্বিতীয় কেউ নেই। তার অভিষেকটা আপনারা বিশেষভাবে করবেন। এই রামনবমীর দিনটি যে ব্যক্তি পালন করে না, তার মনুষ্য জীবনকেই ধিক। কেন করব না সেই দিনটি পালন? প্রত্যেকে করব। এবং এই দিনে অভিষেক, আপনারা যদি রাম লক্ষ্মণের বা সীতা দেবীর চিত্রপট বা মূর্তি না থাকে, সেক্ষেত্রে কিভাবে অভিষেক করবেন? সেক্ষেত্রে হচ্ছে আপনারা রাধাকৃষ্ণের মূর্তিতে রাম সীতা জ্ঞানে আপনারা অভিষেক করবেন। এতেও একইভাবে অভিষেকের ফল প্রাপ্ত করা যাবে। তবে যদি রাম লক্ষ্মণের মূর্তি থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেই মূর্তিতে আপনারা অভিষেক করবেন। প্রথমে জল, তারপরে এক একটা বিষয় দিয়ে স্নান করাবেন ভক্তি ভরে, এরপরে আপনারা সবশেষে পুষ্পাঞ্জলি। কেননা মনে রাখবেন, ব্রত করার পরে যদি পুষ্পাঞ্জলি না করা হয়,
তবে কিন্তু ব্রত সম্পূর্ণ হয় না। এই রামচন্দ্রের ব্রতের দিনে, রামনবমীর দিনে পুষ্পাঞ্জলি কিভাবে করতে হয়, পুষ্পাঞ্জলির নিয়ম কি? মনে রাখবে, পুষ্প বৃক্ষ থেকে সংগ্রহ করে এই পুষ্প সরাসরি ভগবানের চরণে দিতে নেই, এটিও একটি অপরাধের। প্রথমে পুষ্পকে শুদ্ধি করতে হয়। আপনার সব থেকে বর্তমানে গন্ধরাজ ফুল পাওয়া যায়, যত প্রকার ফুল সব থেকে আমার একেবারে পছন্দের। অনেক সময় শাস্ত্রে বলা হয়েছে বকফুল ভগবান রামের খুবই প্রিয়, তার মানে যে বকফুলই দিতে হবে, অন্য কোনো ফুল দিব না, এমনটা নয়। আমার পছন্দের যে ফুল, শাস্ত্র হচ্ছে আমার হৃদয়, হৃদয় থেকে ভালোবাসতে হয় ভগবানকে। আরে শাস্ত্র ধরে ধরে ভগবানের সেবা করলে ভগবান যতটা প্রসন্ন হয়, তার থেকে বেশি প্রসন্ন হয় যদি হৃদয় দিয়ে রামের সেবা করা যায়। তো আমার যেমন গন্ধরাজ ফুল খুবই প্রিয়, সেই গন্ধরাজ ফুল সংগ্রহ করে যে কোনো পুষ্প চয়ন করার পরে পুষ্প শুদ্ধির মন্ত্র রয়েছে। পুষ্পে হাত দিয়ে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়া গোকর্ণে সহং ফট স্বাহা, এই মন্ত্র উচ্চারণ করে সেই পুষ্প শুদ্ধি করে তারপরে পুষ্প সেই ভগবানের চরণে অথবা দেবদেবীর চরণে নিবেদন করতে হয়। এটা হচ্ছে পুষ্প নিবেদনের নিয়ম। এবং রামচন্দ্রের পুষ্পাঞ্জলির নিয়ম কি? প্রথমত হচ্ছে কিছু পুষ্পের মধ্যে চন্দন মিশ্রিত করে এভাবে করে পুষ্প মন্ত্রপুত ভাবে শুদ্ধি করে তারপরে আপনারা সেই পুষ্প, অথবা মন্ত্র না জানলে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যে এই পুষ্প যেন প্রকৃতই তার পুষ্প দিয়ে তার সেবা হয়, এরকম করে বাংলায় আপনারা প্রার্থনা করতে পারেন। এভাবে করে সেই পুষ্প প্রথমে গুরুদেবের মন্ত্র উচ্চারণ করতে হয়। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, এই মন্ত্র উচ্চারণ করে তারপরে আপনারা গুরুদেবের চরণ স্মরণ করে কিছু পুষ্প গুরুদেবকে অর্পণ করবেন। এবারে আবার হাতে আচমনের জল নিয়ে কিছু পুষ্প নিয়ে রামের প্রণাম মন্ত্র উচ্চারণ করে তারপরে আপনারা রামের চরণে নিবেদন করবেন। এবং যদি প্রণাম মন্ত্র না জানেন সেক্ষেত্রে বাংলা ভাষায় হে দশরথ নন্দন, হে রঘুকুল তিলক, হে ভগবান শ্রী রামচন্দ্র, তুমি কত দয়ালু কৃপালু, হে প্রভু, আমি আমার এই কিছু পুষ্প মনের ভক্তির সহিত তোমার চরণে নিবেদন করলাম, কৃপা করে তুমি গ্রহণ করো। এভাবে করে আপনি প্রার্থনা করে ভগবানের রামের চরণে পুষ্প নিবেদন করতে পারেন। এর ফলেও কিন্তু পুষ্পাঞ্জলি হবে এবং এরপরে যদি কোনো মনস্কামনা থাকে তা প্রভু রামকে জানাতে পারেন। এর ফলে একটুকু হলেও সেই মনস্কামনা রামের কৃপায় পূর্ণ হতে পারে। পাশাপাশি হচ্ছে যে উপবাস কতক্ষণ থাকবো, যাতে আমরা প্রথমেই বললাম অর্ধবেলা উপবাস। এবং অশৌচ হলে কি ব্রত করা যাবে? মনে করেন বাড়িতে অশৌচ রয়েছে, আমরা সনাতন ধর্মাবলম্বীরা এমন যে নিজেরা তো ব্রত করব না, মানে ধর্ম কাজ করি না, বাড়িতে যখন কেউ এমনিতে মারা যায় তখন আরো বেশি ভগবানের সেবা বাদ দিয়ে যাই। মনে রাখবে, বাড়িতে কেউ মারা গেলে কি শৌচ কি অশৌচ, সবসময় ভগবানের সেবা করা উচিত। কখনো ঠাকুর পুজো, ইষ্টদেবের পুজো বন্ধ করা উচিত নয়। যে স্থানে, মনে রাখবে, যে স্থানে ঠাকুর পুজো করা হয় না, ইষ্টদেবের নাম করা হয় না, সেই স্থানে অপশক্তির বাস হয়। তাই বাড়িতে কেউ মারা গেলে কেন ঠাকুর সেবা আমরা বন্ধ করব? উচিত নয় এটা। ঠাকুর সেবা করা উচিত, সেটা সদা সর্বদা যে কোনো সময়ের জন্য ঠাকুর সেবা বন্ধ করতে নেই। ঠিক তেমনি এই একাদশী ব্রত বা রামনবমী ব্রত অথবা জন্মাষ্টমী ব্রত করতে পারে, কিন্তু যদি অশৌচ করে, জননা শৌচ, মৃতা শৌচ, সেই সময়ে এই ব্রত পালন করা যাবে কিনা? অবশ্যই যাবে। ব্রত পালন করা যে কোনো সময়ে যাবে, সেটা হোক সূচি কিংবা অসুচি, অথবা মায়েদের যখন বিশেষ অশৌচ অবস্থা আসে তখন কি ব্রত করা যাবে? অবশ্যই ব্রত করা যাবে। ব্রত করার পরে কি কি খাওয়া যাবে? অনেকে আছে প্রশ্ন করেন যে রামনবমী ব্রতের দিনে ক্ষুধা লাগে অনেকের, সেক্ষেত্রে কি কি খাওয়া যাবে? প্রথমত হচ্ছে, যদি কেউ ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান, নির্জলা ব্রত করবে। আরে দুপুর বেলা কিনা নির্জলা ব্রত করতে পারে, জলপটা পর্যন্ত গ্রহণ করবে না। অসুস্থ হলে এই ব্রত পালন করবেন। তারপরে অনেকে আছে সন্ধ্যাকাল পর্যন্ত, গধূলি লগ্ন পর্যন্ত নির্জলা ব্রত করবে, সেক্ষেত্রে এটিও করতে পারেন। কেনা ব্রত করতে পারে দুপুর পর্যন্ত, অবশ্যই করতে পারবেন। কিন্তু অনেকে আছে অসুস্থ বা ভারী ভারী কাজকর্ম করতে হয়, সেক্ষেত্রে আপনারা ফলমূল আদি গ্রহণ করতে পারেন। যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন, পান করতে পারেন, এভাবে আপনারা ব্রত করবেন। এবং ব্রত পালনের সময় কি কি খাওয়া যাবে? মনে রাখবে, এই ব্রতের পালনের সময় আপনারা অবশ্যই ভগবানের প্রসাদ পঞ্চরবি শস্য গ্রহণ করতে পারেন, না হলে আপনারা ফলমূল খেয়ে এই সারাদিনটি কাটাতে পারেন ও পালন করতে পারেন পরের দিনেও। এভাবে করলে এটি আরো উত্তম। তবে ব্রতে ফলমূলের নিচে মানে সবজি রান্না করে খাওয়া উচিত নয়। আপনারা চেষ্টা করবেন ফলমূল আদি গ্রহণ করে
এই ব্রত পালন করতে। এবং এই দিনে আর একটা বিষয় হচ্ছে যে দান করা উচিত। মনে রাখবে, দানে দ্রব্যেন শুদ্ধতি, দান করার মাধ্যমে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই রামনবমী ব্রতের দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে, খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তবে এই দিনটিতে আপনারা দান করতে পারেন। যদি জীবনীতে অশুভ থাকে, ভালো কিছু হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা, আমি বলবো, দান করুন। আমরা ভাবি দান করব, আমার কত টাকা আছে, দান করলে ধন কমে যায়, কিন্তু না, শাস্ত্রে বলা হয়েছে ভিন্ন বিষয়। দানের মাধ্যমে কখনো ধন কমে না। গরিব ব্যক্তিদের দান করার মাধ্যমে, বৈষ্ণবদের দান করার মাধ্যমে ধন আরো বৃদ্ধি পায়। হরিশ্চন্দ্র রাজা দান করার মাধ্যমে জগতে এত প্রসিদ্ধ হয়ে রয়েছেন। তার মৃতপুত্র পর্যন্ত জীবিত হয়েছিল এই দানের পুণ্য বলে। আরে বলি মহারাজ, যাকে দানের মাধ্যমে যিনি জগতে এতটা প্রসিদ্ধ, সেই বলি মহারাজ পর্যন্ত দান করার মাধ্যমে, যিনি পাতাল দেশের রাজা, ভগবান স্বয়ং তার দ্বাররক্ষী, ভগবানকে পর্যন্ত আপন করা যায়। তাই এই রামনবমী ব্রতের দিনে আপনারা প্রত্যেকে দান করবেন। দানের মতো পবিত্র বস্তু জগতে দুটি ধর্ম বিদ্যমান কলিযুগে, এক হচ্ছে ভগবানের নাম করা, দ্বিতীয়ত হচ্ছে ভক্তি ভরে দান করা যথাসাধ্য ভাবে। আরে আপনি কত টাকা দিয়েছেন ভগবানকে, এটা কখনো ভগবান দেখে না। ভগবান দেখবে আপনি কতটা নিজের মধ্যে রেখে দিয়েছেন। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, দান করবেন ভক্তি ভরে। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, তবে তার পূর্বে শাস্ত্রে এই রামনবমী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। যারা আপনারা আগামীকালকে ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত একান্ত ভক্তি ভরে এই রামনবমী ব্রতের কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই সকলে আসুন ধৈর্য ধরে কিছুক্ষণ সময় এই রামনবমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। তাই আপনারা ইউটিউব থেকে শুনতে হবে এরকমটা নয়, নিজেরাও এই রামায়ণ পাঠ করতে পারেন, রামনবমী ব্রত শ্রবণ করতে পারেন, পাঠ করতে পারেন। এটি সর্বমঙ্গলময়, কারণ এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ হয়। এজন্য সনাতন ধর্মের নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করলেই মঙ্গল সাধিত হয়। এখন আমরা জেনে নিচ্ছি রামনবমী ব্রতের মাহাত্ম্য কথা। ব্রহ্মার মানস পুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রী রাম রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। দশরথ ও কৌশল্যা এমন কি পুণ্য করিয়াছিলেন যে দুর্বাচল শ্যাম শ্রী রাম তাদের গৃহে অবতীর্ণ হইলেন। ব্রহ্মা কহিলেন, বৎস, তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ, ইহার উত্তর দিতেছি, শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হলো না। বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুল ও পুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ ও তার মহিষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গার মন্ত্র জপ করিয়াছিলেন। তাহাদিগের কঠোর তপস্যায় সশরীরে শশীশেখর হৃদয়ে প্রসন্ন হইল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন। কৈলাসপতিকে দর্শন করিয়া রাজার আনন্দের অবধি রইল না। তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন, হে ভগবান, আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্মচক্ষু ও দেহ সার্থক হইল। সদাশিব কহিলেন, রাজন, তোমার অভিষ্ট প্রার্থনা করো, আমি তাহা পূরণ করিব। রাজা কহিলেন, হে কৈলাসনাথ, আমি পুত্রাভাবে নিরন্তর মনোদুঃখে কালাতিপাত করিতেছি। কি কার্য করিলে এই আমি পুত্ররত্ন লাভ করিতে পারি? আপনি তার উপায় বিধান করুন। সদাশিব কহিলেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করো, তাহা হইলে কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন। দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন। অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান অনুসারে পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন। যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল। যথাকালে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের শুভ লগ্নে শুভক্ষণে শুভ যুগে স্বয়ং ভগবান শ্রী জনার্দন
শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন। এই জন্যই এই তিথি রাম নবমী রূপে কথিত। এই মঙ্গলময় দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভ কর্মের অনুষ্ঠান করেন তা কোটি সূর্য গ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয়, ইহাতে কোনো সংশয় নেই। যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্র জাগরণ ও পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন, অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয়। যদি এই পুণ্যতিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায়, তাহা হইলে তা দ্বারাই পুরুষচরণ ক্রিয়া সম্পাদিত হয়। এইরূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা দেওয়া কর্তব্য। এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুল তিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতের মনস্কামনা পূর্ণ করেন। এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর এবং পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপস শ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে পিত, এই প্রকার ব্রতের বিধান কি, তাহা কীর্তন করুন। ব্রহ্মা কহিলেন, ব্রতের পূর্বদিনে একাহারি থাকিয়া আমিষ ভোজীদের নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, রাত্রিকালে কুশ বা কম্বলে শয়ন করিতে হয়, কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না। প্রাতকালে গাত্রোত্থান পূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমপানান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে। তৎপরে ঘট, শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রী রামচন্দ্রের পূজা করিবে এবং প্রথমত কৌশল্যার ও তৎপরে দশরথের অর্চনা করিতে হয়। তদনন্তর পরিবার বর্গের পূজা করিয়া নবগ্রহ, দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে। মধ্যাহ্নকালে শ্রী রামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পাদ্যার্ঘাদি দ্বারা তাহার পূজা সম্পাদন পূর্বক 3টি পুষ্পাঞ্জলি প্রদান করিবে। রাত্রে জাগরণ করিতে হয়। পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের পুজো সমাপনান্তে ব্রাহ্মণদেরকে ভোজন করাইবে ও দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে। তৎপরে নিজে পালন করিবে। যে ব্যক্তি এই রামনবমী ব্রত কথা শ্রবণ করেন, সে ইহদামে পুত্রাদি সহ অতুল সুখে সম্ভোগ করিয়া দেহাবসানে ব্রহ্মধামে গমন করেন। ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয়, বন্ধানারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপত্নের দর্প চূর্ণ করিতে সক্ষম হয়। ইহার প্রসাদে নির্ধনের ধন লাভ এবং ভয়ার্ত ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে, ইহাতে কোনো সন্দেহ নেই। এই ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পুণ্য সঞ্চয় হইয়া থাকে, নানাবিধ যজ্ঞ, কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তাদৃশ পুণ্য লাভের সম্ভাবনা নাই। হে বৎস, তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুহ্য মাহাত্ম্য কীর্তন করিলাম। সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয়ে প্রকাশ করিও না। যে ব্যক্তির ভক্তি ভরে ভেদ জ্ঞান নেই, তাদৃশ শিষ্যের নিকটেই ইহা প্রকাশ করিও। এই ছিল মূলত সেই রামনবমী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত একান্ত ভক্তি ভরে এই ব্রত কথা পাঠ করা, শ্রবণ করা এবং এই ব্রত পালন করা। আমি নিজে ব্রত পালন করলে যতটা রামচন্দ্র প্রসন্ন হবে, আমার মাধ্যমে যদি কেউ উৎসাহী হয়ে এই ব্রত পালন করতে পারে, ভগবান রামের কৃপা তাতে আরো বেশি প্রাপ্ত করা যায়। এবং এই ব্রতের দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, কিন্তু ভুলেও খেতে নেই যে খাবারগুলো। প্রথমত হচ্ছে, এই দিনে কখনো আমিষ খাবার ভক্ষণ করবে না। অনেকে বলে, আরে খাবারের মাধ্যমে কি ধর্ম? না, খাবারের ধর্ম নয়, ধর্ম হচ্ছে আমাদের চেতনায়। কিন্তু খাবারের মাধ্যমে আমাদের চেতনা পরিবর্তন হয়। যে যেরকম খাবার খাবে তার চেতনা তেমনি হয়ে থাকে। সেজন্য খাবার সাত্বিক খাবার। যারা আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে চায় তাদের জন্য একান্ত বিধান হচ্ছে সাত্বিক খাবার গ্রহণ করা। কেননা সাত্বিক খাবারের উপর, এটা গীতার মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি রাজসিক খাবার গ্রহণ করে এটি হচ্ছে রোগ, কষ্টকর। কিন্তু সাত্বিক খাবার গ্রহণ করলে এতে শরীর সুস্থ থাকে, নিরোগ থাকে, দীর্ঘকাল সুন্দর সুশৃঙ্খল ভাবে বসবাস করা যায়। রাজসিক খাবার জিহ্বার জন্য ভালো লাগতে পারে, কিন্তু এটি স্বাস্থ্যের জন্য ভালো নয়। আর সাত্বিক খাবার হচ্ছে শরীর সুস্থ রাখার জন্য। কিন্তু আমরা যে খাবার খাই
অতিরিক্ত তেলে ভাজি, মাছ মাংস, কোলেস্টেরল বেশি, এগুলো ভয়ানক ক্যান্সারের সৃষ্টি করে। তো এগুলো কখনো খাওয়া উচিত নয়। বিশেষ করে এই রামনবমীর দিনে আগামীকালকে ভুলেও আমিষ খাবার ভক্ষণ করবে না। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে ভাত খেতে নেই। পঞ্চরবি শস্য জাতীয় কোনো খাবার এই দিনে অন্তত পক্ষে ব্রত ভঙ্গের আগে খাওয়া উচিত নয়, এতে মহাপাপের ভাগী হতে হয়। ওই যে অগস্ত্য সংহিতায় বলা হয়েছে, প্রথমেই বলেছি যে কুম্ভিপাক নরকে তাকে ভয়ানক যন্ত্রণা পেতে হয় যে ব্যক্তি এই রামনবমী ব্রত পালন করবে না। তাই এই দিনে কখনো পঞ্চরবি শস্য জাতীয় খাবার, ভাত, ধান থেকে যত খাবার হয়, ভাত, পিঠাপুলি, পায়েস, খিচুড়ি, এগুলো খেতে নেই। গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, এগুলো কখনো ভুলক্রমেও খাওয়া উচিত নয়। পাশাপাশি হচ্ছে অপরের দেওয়া কোনো অন্ন, পরান্ন যাকে বলে, অপরের দেওয়া কোনো খাবার, কেউ আপনাকে একটুকু রুটি দিয়ে গেল, কেউ আপনাকে একটুকু বাসি খাবার ছিল সেটি দিয়ে গেল, কারো হয়তো বা খাবার পছন্দ হচ্ছে না আপনাকে দিয়ে গেল, কোন ব্রতের দিনে পরান্ন খেতে নেই, মানে অপরের দেওয়া কোনো অন্ন খাওয়া উচিত নয়। হ্যাঁ, কেউ যদি আপনাকে ফল প্রসাদ দেয়, আপনি ব্রত ভঙ্গ করেছেন, তারপরে কেউ আপনাকে ফল প্রসাদ দিল, সেটি আপনি গ্রহণ করতে পারেন। ফল প্রসাদ ভগবানের প্রসাদ, দেখা মাত্র গ্রহণ করিতে হয়, পাইবা মাত্র ভক্ষণ করিতে হয়। তো সেক্ষেত্রে কেউ যদি আপনাকে ভগবানের প্রসাদ দেয়, সেটি যদি পঞ্চরবি শস্য হয়, ভাত আদি অন্ন প্রসাদ হয়, তা ওই ব্রতের সময় না গ্রহণ করে আপনি নিতে পারেন, নিয়ে ব্রতের পরে আপনি ভঙ্গের পরে গ্রহণ করতে পারেন। কিন্তু কখনো পরান্ন, মানে ওটি প্রসাদ নয়, সাধারণ মাছ মাংস জাতীয় খাবার ভুলক্রমেও এই ব্রতের দিনে ভক্ষণ করতে নেই, এতেও কিন্তু মহাপাপের ভাগী হতে হয়। তো এই হচ্ছে বিষয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী রামচন্দ্র ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।